হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু জনার্দন শ্রীকৃষ্ণ মধুসূদন, জয় রাধে রাধে। আজ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আজকের দিনে এই মহামন্ত্র যত পাঠ করবেন, মানব জীবন তত সুখ ও শান্তি লাভ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র কামিকা একাদশীর সম্পর্কে এবং এর সময়সূচি। কেনই এই একাদশী এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এই তিথি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যাবে। এবার চলুন সহজ ভাষায় ভিডিওটি শুরু করি। এবার বলি কামিকা একাদশীর সময়সূচি। এই তিথি শুরু হবে 22শে শ্রাবণ শনিবার দিবা 11:12 পরে, আর শেষ হবে 23শে শ্রাবণ রবিবার 8:45 পরে। তবে সূর্যভিত্তিক অনুযায়ী রবিবার সারাদিন কামিকা একাদশী পালিত হবে। তবে কামিকা একাদশী তিথিটি কী না, হিন্দু ধর্মের প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আছে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয়। এই তিথি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কামিকা শব্দের অর্থ হল ভক্তের শুভ কামনা করা, মনকে পবিত্র করা, ঈশ্বরের প্রতি ভক্তির বাড়ানো এবং সৎ জীবনযাপন করা। এবার বলি কামিকা একাদশীর মাহাত্ম্যটাই কী। পুরাণতে বলা হয়েছে, যে ব্যক্তি আন্তরিক ভক্তি ভরে কামিকা একাদশীর উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন। এই দিনে উপবাস, গীতাপাঠ, দান এবং তুলসী দিলে বিষ্ণুর পূজা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়। এই ব্রত মানুষের মন থেকে লোভ, ক্রোধ ও অহংকার দূর করতে সাহায্য করে এবং সত্য ধর্মের পথে চলার শক্তি দেয়। এবার বলি ব্রত কথা। প্রাচীন কাহিনীতে বলা হয়েছে, এক ব্যক্তি জীবনে অনেক অন্যায় করেছিলেন। পরে তিনি এক ঋষির কাছে গিয়ে মুক্তির উপায় জানতে চাইলেন। ঋষি তাকে কামিকা একাদশীর ব্রত পালন করার কথা বললেন। তাই তিনি নিষ্ঠার সঙ্গে উপবাস করলেন, ভগবান বিষ্ণুর নাম জপ করলেন, তুলসী পাতা নিবেদন করলেন, দরিদ্রদের দান করলেন। তারপর থেকে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকল। তিনি সৎ পথে ফিরে আসার চেষ্টা করলেন, মানসিক শান্তি লাভ করলেন এবং ভগবানের কৃপা অনুভব করলেন। এই কাহিনীটি মূল বিশেষ শিক্ষা হলো, সত্যিকারের অনুশোচনা, ভক্তি এবং সৎকর্ম মানুষের জীবনকে বদলে দিতে পারে। এবার বলি পূজার নিয়মের কথা। বন্ধুরা, ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন বাড়িতে পূজার স্থান পরিষ্কার রাখবেন। ভগবান বিষ্ণুর ছবির মূর্তি প্রতিষ্ঠা করবেন। প্রদীপ, ধূপ, ফুল, ফল এবং বিশেষ করে তুলসী পাতা নিবেদন করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র যত পারবেন পাঠ করবেন। বিষ্ণুর সহস্রনাম বা গীতার পাঠ করলে আরও শুভ বলে মনে করা হয়। সারাদিন উপবাস ও সাধ্য অনুযায়ী ফলাহার করবেন। পরদিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে পালন করবেন। এই দিনে কি করবেন না বন্ধুরা, প্রথমে ভগবানের নাম স্মরণ করবেন, গরিব অভাবী মানুষকে সাহায্য করবেন, গরুকে সবুজ খাদ্য দিবেন, তুলসী গাছে জল দিবেন ও প্রণাম করবেন। পরিবারের শান্তি ও ভালোবাসা বজায় রাখার জন্য চেষ্টা করবেন। আবার এই দিনে কি করবেন না বন্ধুরা, এই দিনে মিথ্যা কথা বলবেন না, রাগ, অহংকার ও হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অকারণে কাউকে কষ্ট দেবেন না, নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য খাবার খাবেন না। এবার বলি বন্ধুরা ভিডিওর শেষ অংশ। বন্ধুরা, কামিকা একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি সাধ্য অনুযায়ী ভক্তি এবং আত্মাশুদ্ধি এবং ভক্তি এবং সংযমের শিক্ষা দেয়। ভগবান বিষ্ণুর প্রতি আন্তরিক ভক্তি, সৎ জীবন এবং মানুষের সেবায় এই ব্রত আসল উদ্দেশ্য। আপনাদের সকলের জীবন ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ, সুখে, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমনকি আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।